হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। তো আজকে আমি আবারও উপস্থিত হয়েছি হিন্দির একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে, এবং এটা আমাদের কিন্তু হিন্দির 18 নাম্বার ক্লাস। আজকের ক্লাসটি কিন্তু আমাদের হতে চলেছে কত নাম্বার? 18 নাম্বার কিন্তু ক্লাস হতে চলেছে। তোমরা যারা এর আগের ক্লাসগুলো দেখোনি, 17টা ক্লাস, তারা অবশ্যই এই ক্লাসগুলো দেখে নেবে। আর আমি এই ক্লাসের শেষে হিন্দির প্লেলিস্টটা আমি অ্যাড করে দিব, ঠিক আছে? তোমরা সেখান থেকেও চাইলে আগের ভিডিওগুলো দেখে নিতে পারবে। কেমন? একদম শুরু থেকে নাম্বার দেওয়া আছে, তোমরা শুরু থেকে কিন্তু সেই ক্লাসগুলো করবে, দেখবে তোমাদের কিন্তু অনেক বেনিফিট হবে, ঠিক আছে? আর আজকের যে এই 18 নাম্বার ক্লাস, এই ক্লাসে কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তা নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে কি, এক বচন আর বহু বচন, মানে এক বচন থেকে বহু বচনের যে পরিবর্তন, ঠিক আছে, পরিবর্তনের যে নিয়মগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। কেমন? এক বচন থেকে কী করে বহু বচন করা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। আর যারা তোমরা আমাদের এই চ্যানেলে একদমই নতুন, তাদের উদ্দেশ্যে বলছি যে আমরা কিন্তু আপকামিং 2026-এর এসএসসি জিডি এক্সামকে ফোকাস করে আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে নেতাজি সুভাষ ব্যাচ লঞ্চ করেছি। আর এই নেতাজি সুভাষ ব্যাচের আন্ডারেই কিন্তু আমরা এসএসসি জিডির পুরো সিলেবাস কিন্তু কভার করাচ্ছি, ঠিক আছে? হিন্দি, ম্যাথ, জিকে, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু কিন্তু আমরা এই ব্যাচের আন্ডারেই করাচ্ছি। তো সেই জন্য বলছি, যারা তোমরা আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলটিকে যারা তোমরা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা আর সময় নষ্ট করো না, এখনই তোমরা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তাতে করে যখনই আমরা নতুন কোনো ক্লাস এই চ্যানেলে দিব, তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে। কেমন? তো যাই হোক, তো তোমাদের আমি বলে দিলাম যে আজকের বিষয়টা কি। আর তার সঙ্গে সঙ্গে বলে রাখি, আজকে যে আমি এক বচন আর বহু বচন যে করাচ্ছি, এক বচন মানে সংখ্যায় এক, আর বহু বচন মানে সংখ্যায় একের বেশি, তাই তো? এইবার বচন নিয়ে কিন্তু আমি তোমাদের অলরেডি একটা ভিডিও বা ক্লাস আগে কিন্তু আমি একটা দিয়েছি, ঠিক আছে? এর আগের ক্লাসটাই কিন্তু আমি বচনের ওপর থেকে দিয়েছি। কেমন? তো আজকে এক বচন থেকে কি করে বহু বচন আমরা করতে পারি, ঠিক আছে? তো সেই কিন্তু কিছু গুরুত্বপূর্ণ যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো নিয়েই কিন্তু আলোচনা করব। কারণ আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসেই বলি, আজকেও বলছি, এর পরে ক্লাসগুলোতেও বলবো, যে বেসিক যে আমাদের হিন্দি গ্রামারগুলো আছে, তাই না? আমি তোমাদের পদ করিয়েছি, এখন তোমাদের এর আগে যেমন লিঙ্গ করিয়েছি, তাই না? বচন আমার করানো হয়েছে, আজকে আরেকটা বচনের ক্লাস আমি নিয়ে এসেছি। তো এই ক্লাসগুলোর উপর ভিত্তি করে কিন্তু আপকামিং অনেকগুলো কিন্তু চ্যাপ্টার এই কনসেপ্টগুলোর উপর কিন্তু নির্ভর করেই শিখতে হবে। তো সেই জন্য সেই চ্যাপ্টারগুলো শুরু করার আগে আমি কিন্তু তোমাদের বেসিক জিনিস যেগুলো কাজে লাগবে তোমাদের, সেগুলো কিন্তু করিয়ে দিচ্ছি। যেমন হিন্দির মধ্যে খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে, গ্রামারের ক্ষেত্রে, সেটা হচ্ছে বাক্য ত্রুটি, বাক্য শুদ্ধি, এই জিনিসগুলো কিন্তু আসে। তো বাক্য ত্রুটি কিংবা বাক্য শুদ্ধির ক্ষেত্রে কিন্তু আমাদের যেমন লিঙ্গ জানতে হবে, বচন জানতে হবে, এক বচন, বহু বচন, ঠিক আছে? আমাদের ক্রিয়াপদ জানতে হবে, কারণ লিঙ্গের ওপর ভিত্তি করে, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ প্রত্যেকে জানো তোমরা, লিঙ্গের ওপর ভিত্তি করে ক্রিয়াপদের রূপের পরিবর্তন হয়। আবার এক বচন, বহু বচনের উপর নির্ভর করেই মনে করো যে আমাদের ক্রিয়াপদের রূপের পরিবর্তন হয়। তো সেই জিনিসগুলো কিন্তু তোমাদের আমি করাচ্ছি, আগে বেসিকগুলো করাবো, তারপরে কিন্তু তোমাদের সমস্ত কিছু যে পরবর্তী টপিকগুলো সেগুলোও কিন্তু আমি করাবো। কারণ ওই টপিকগুলো শুরু করে আমি যদি এগুলো বোঝাই, তাহলে কিন্তু জিনিসটা একটুখানি খাপছাড়া হয়ে যাবে। এই জন্য ওই টপিক করতে গেলে যে টপিকগুলো আমাদের আগে থেকে পড়া দরকার সেগুলোই আমি আগে করাচ্ছি। এই জন্যই বলছি, বেসিক বলে তোমরা একদমই জিনিসটাকে কিন্তু ইগনোর করবে না, তোমরা বেসিক জিনিসগুলো খুব ভালো করে দেখো। আর এতটুকু মাথায় রাখো, বেসিক থেকেই যা করাচ্ছি আমি তোমাদের, আমি প্রিভিয়াস ইয়ারও করিয়েছি, তারা তোমরা রেগুলার ক্লাস দেখো, তারা তোমরা জানো যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো সেখানেও কিন্তু এই বেসিক থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছে, শুধুমাত্র একটা শিফট না, প্রত্যেক দিনের প্রত্যেকটা শিফটে, বোঝা গিয়েছে? সেই জন্য বেসিকটাকে একদমই আমাদের অবহেলা করা যাবে না। তো যাই হোক, তাহলে ক্লাসটি শুরু করি। তবে ক্লাসটি শুরু করার আগে তোমরা দেখে নাও, তোমরা একটু স্ক্রিনশট করে নাও, এটা হচ্ছে আমাদের এসএসসি জিডি নেতাজি সুভাষ ব্যাচের কিন্তু এটা রুটিন, ঠিক আছে? ইউটিউবের রুটিন এটা। তো দেখতে পারছো, আমি আমারটা জাস্ট বলে দিচ্ছি। রবিবার সকাল 9টার সময় হিন্দি,
আর বুধবার সকাল 9টার সময় হিন্দি। বাকি কিন্তু সব তোমাদের ম্যাথ, রিজনিং, হিস্ট্রি, পলিটি, ইকোনমি সমস্ত কিছু কিন্তু এখানে আছে। আর যারা তোমরা আমাদের এসএসসি জিডি 2026-এর জন্য আমরা যে পেইড ব্যাচ লঞ্চ করেছি, যেটা নাম হচ্ছে কার্গিল ব্যাচ, যদি তোমরা এই পেইড ব্যাচে অ্যাডমিশন হতে চাও তো তোমরা অবশ্যই নিচে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবে। কেমন? এখানে দুটো নাম্বার দেওয়া আছে, তোমরা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবে, ঠিক আছে, যদি কোনো রকম সমস্যা হয়। আর এই যে অনলাইন কোর্স, এটা কিন্তু অনলি কত? 599 টাকায়। এখানে কিন্তু ম্যাথ, হিন্দি, রিজনিং, জিকে, জিএস সমস্ত কিছু করাবো, মক টেস্ট হবে এবং এর কিন্তু যে ক্লাসগুলো এগুলো তোমরা কিন্তু রেকর্ডেড ফর্মেও পেয়ে যাবে। কেমন? তো এই সমস্ত কিছু মাত্র 599। যারা তোমরা ইন্টারেস্টেড এই কোর্সটা পারচেস করার জন্য, তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবে, ঠিক আছে? চলো, প্রথমে কি বলেছে? এক বচন থেকে বহু বচন করার নিয়ম, মানে এক বচনের একটা শব্দকে বহু বচনে রূপান্তরের যে নিয়ম, তার কথা আমি বলেছি এখানে। তো আমি তোমাদের কয়েকটা নিয়ম এখানে দেবো কি, এবং যা ব্যতিক্রম আছে সেটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। কেমন? চলো। আর তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমি তোমাদের বচনের সঙ্গে সঙ্গে লিঙ্গের, যে আমি তোমাদের লিঙ্গ নিয়ে যে ক্লাস করেছি তার সম্বন্ধে কিছু ধারণা এখানে আমি দিব। কেমন? দেখো কি বলেছে? পুংলিঙ্গ, তো যা দিয়ে পুরুষ জাতিকে বোঝায়। তো পুংলিঙ্গ শব্দের সরেয়া, মানে এটা কিন্তু শেষে থাকবে। কেমন? শব্দের শেষে যদি সরেয়া আকার থাকে, তাহলে সেই আকারের জায়গায় কি? একার। আকারের জায়গায় কি হবে? একার হবে। তাহলেই কিন্তু সেই এক বচন শব্দটা বহু বচনে পরিণত হয়ে যাবে। এখানে লিখেছি অন্যরকমভাবে, বলার সময় একটু অন্যভাবে বললাম, একই জিনিস, তাই না? পুংলিঙ্গের শব্দ হতে হবে, তার শেষে যদি সরেয়া থাকে, আকার থাকে, সেই আকারটাকে একারে পরিণত করে দিলেই আমাদের কিন্তু এক বচনটা হয়ে যাবে কি? বহু বচন, ঠিক আছে? যেমন দেখো ঘোড়া, তোমরা প্রত্যেকেই বলো শেষে কি আছে? এই যে এটাই কি? এটাই তো আকার। আমি তোমাদের এগুলো আমি শিখিয়েছি, তাই না? আমি আরেকবার লিখে দিচ্ছি এখানে। আমি লিখলাম কা, কি লিখলাম? কা। কাকে ভাঙলে কি হবে? একটা হচ্ছে কয় হসন্ত, আর এটার জন্য কি? আকার। তাহলে কায়ের সবার শেষে কোন বর্ণ আছে? সরেয়া আছে, তাই না? তো ঘোড়া, ঘোড়া একটা পুংলিঙ্গ, তাই তো? এর শেষে আকার আছে, আকারটাকে কি করে দিলাম? একার। এই যে একার, এটা আমাদের স্বরবর্ণের আকারে লেখা আছে, তাই না? আর এটা হচ্ছে মাত্রা। ঘোড়ে, ঘোড়া হয়ে গেল কি? ঘোড়ে, এক বচন থেকে বহু বচন। সেমভাবে বেটা পুংলিঙ্গ, শেষে কি আছে? আকার আছে। আকারটাকে কনভার্ট করে দিলাম কিসে? একারে কনভার্ট করে দিলাম। তাতে করে আমাদের কি হয়ে গেল? এক বচন থেকে বহু বচন হয়ে গেল। বেটা, বেটে। লড়কা পুংলিঙ্গ, শেষে কি আছে? আকার আছে। আকারটাকে আমি কনভার্ট করব কিসে? পরিবর্তন করব কিসে? একারে পরিবর্তন করব। এটা মাত্রা, এটা হচ্ছে স্বরবর্ণ, বারংবার কিন্তু বলছি। হ্যাঁ, তো লড়কা হয়ে যাবে কি? লড়কে। কি হবে? লড়কে কিন্তু হয়ে যাবে। তো এখানে একার পরিণত করা হলো। কেলা, তো কলা, যেটাকে বলি আমরা কলা, এটা পুংলিঙ্গ। আকারটাকে সরিয়ে দিলাম, যুক্ত করলাম একার, হয়ে গেল কি? কেলে। কেলা এক বচন, ঠিক আছে? আর কেলে বহু বচন। সেমভাবে জুতা, আকার আছে, জুতে একার আছে, এক বচন থেকে বহু বচন। তারা, কি বলেছে? তারা, তাই না? নক্ষত্র যে তারা বলি আমরা, তাই না? একার যুক্ত করা হলো, হয়ে গেল কি? তারে, এক বচন থেকে বহু বচন হয়ে গেল। তার সঙ্গে সঙ্গে দেখো, যেহেতু এই শব্দগুলো পুংলিঙ্গ, তার মানে দেখো আমাদের কিন্তু এখানে 1 2 3 4 5 6 ছয়টা কিন্তু ওয়ার্ড আমরা পুংলিঙ্গের শিখে গেলাম। কেমন? তাহলে এই শব্দগুলো কিসের মধ্যে পড়বে? কারণ তোমাদের লিঙ্গ থেকে সরাসরি প্রশ্ন আসে, কোনো একটা ওয়ার্ড দিয়ে দেয়, শব্দ দিয়ে দেয়, এবং শব্দ দিয়ে জিজ্ঞেস করে এটা কোন লিঙ্গ বলো, কিংবা বাক্যের মধ্যে কোনো একটা বাক্য এগুলো দিয়ে তৈরি করে এটা নিচে আন্ডারলাইন করে বলে দিল এটা কোন লিঙ্গ, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের কিন্তু আজকে যেমন শিখছি এক বচন থেকে বহু বচন, এটা তো আমরা শিখছি, ভালো কথা, যে সরেয়া আকারটাকে একার করে দিলে কি হয়ে গেল? বহু বচন হয়ে গেল। তার সঙ্গে সঙ্গে এই শব্দগুলো মনে রাখবা যে এগুলো হচ্ছে পুংলিঙ্গের মধ্যে পড়ে। কেমন? এরপরে স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গ মানে স্ত্রী জাতকে বোঝাবে, তাই না? তো স্ত্রীলিঙ্গের এক বচন শব্দের মনে করো শেষে যদি অ থাকে, অ, আকার কিন্তু না, অ,
তাহলে পরিণত হবে কিসে? একারে কিন্তু পরিণত হবে। কিসে পরিণত হবে? একারে পরিণত হবে। যেমন দেখো কিতাব, এটা হচ্ছে কি অ, অ মানে যেমন দেখো ককে ভাঙলে কি হবে? কয় হসন্ত আর অ, তাই তো? তো এই যে অ, এই অটাকে পরিবর্তন করতে হবে এ, তাহলেই কিন্তু হয়ে যাবে কি আমাদের এক বচন থেকে বহু বচন। 1 নম্বরে কি দিয়েছে? কিতাব, ব, বকে ভাঙলে কি হবে? বয় হসন্ত যোগ কি অ। তাহলে এই স্ত্রীলিঙ্গটা কিতাব, তোমাদের বলেছি কিতাব হচ্ছে একটা স্ত্রীলিঙ্গ। তো এই যে অ, এই যে অটাকে পরিণত করতে হবে কিসে? এ। দেখো শুধুমাত্র কিন্তু এ তার সঙ্গে দিলে হবে না, তার সঙ্গে কিন্তু কি একটা কিন্তু বিন্দু দিতে হবে। আমি এই ব্যাপারটা নিয়েও এখন বলছি তোমাদের। তো হয়ে গেল কি কিতাবে, কি হয়ে গেল? কিতাবে। আখ, খকে ভাঙলে কি ক্ষয় হসন্ত আর অ হবে, তাই না? তো তোমাদের এটা যেমন ব ছিল, এটা ব ছিল, তাই না? এবারটা কি খ, খকে ভাঙলো ক্ষয় হসন্ত আর অ হবে। তো অটাকে একার করে দেওয়া আছে, তার সঙ্গে সঙ্গে একটা কিন্তু বিন্দু, বিন্দু বলতে এটাকে আমরা বিসর্গ বলতে পারি, ঠিক আছে? সরি, বিন্দু মানে তোমার অনুস্বর হিসেবেও আমাদের হয়, ঠিক আছে? এই জায়গাগুলো মাথায় রাখবা। এখানে অনেক সময় বিন্দু আসবে, আবার অনেক সময় কিন্তু চন্দা বিন্দু আসবে, ঠিক আছে? তোমরা এতটুকু মনে রাখবা, যদি কোনো শব্দের শেষে এরকম একার আসে আর একটা এরকম করে বিন্দু থাকে যেটা অনুস্বরের কাজ করে, এরকম আসা মানেই কিন্তু বাক্যটা বহু বচন। সরি, শব্দটা কি বহু বচন। বাক্য তো বলা যাবে না, বাক্য তো অনেকগুলো শব্দ মিলে, তাই না? তো এই শব্দটা কি হবে? এই শব্দটা কিন্তু হবে বহু বচন। এতটুকু জায়গা তোমাদের মাথায় রাখতে লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বিন্দু থাকা মানেই কিন্তু কি আমাদের বহু বচন। তো বহু বচনের ক্ষেত্রে তোমরা এটাও বলতে পারো যে এই বহু বচনটা কোন লিঙ্গকে রিপ্রেজেন্ট করে? সেটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, ঠিক আছে? তো আমরা তো কিছুক্ষণ আগেও দেখলাম যে একার দিয়ে আমাদের মেনলি পুংলিঙ্গ, যেমন আমরা দেখলাম পুংলিঙ্গটাকে আমাদের বহু বচনে করা যায়। তো এইখানে হচ্ছে কি, এখানে তোমাদের দুটো আমি ট্রিক্স বললাম। একটা হচ্ছে এই বিন্দুকে দেখে চেনা যে এটা আমাদের কি বহু বচনে আছে, এই একটা তোমাদের ট্রিক্স হতে পারে। আরেকটা ট্রিক্স কি, সেটা হচ্ছে লিঙ্গ বেসিসে। কারণ আমি তোমাদের বলেছি যে তোমাদের আমি এক বচন বহু বচনের সঙ্গে লিঙ্গটাও করাবো, তাই না? তো যদি এই ফোঁটা থাকে তাহলে প্রথম পয়েন্ট কি, এটা হচ্ছে আমাদের বহু বচন। তার সঙ্গে সঙ্গে বহু বচনটা কার, পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? তো অবশ্যই এটা কি হবে? স্ত্রীলিঙ্গ হবে। বোঝা গিয়েছে? মেনলি কিন্তু বিন্দু দিয়ে এটাকে স্ত্রীলিঙ্গকেই বোঝায়। তো আমি যেহেতু বচন করাচ্ছি তো তোমাদের একটু ঘুরিয়ে আমি জিনিসটা বললাম। বেহেন, বেহেন কী হবে? বেহেনে, দেখো তাহলে বেহেন কি অবশ্যই স্ত্রীলিঙ্গ না বলো তো? তো বেহেনে কি হবে? এটাও স্ত্রীলিঙ্গ, তবে এটা কি বহু বচন। এই একার আর এই পুটুলি দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে পুটুলি মানেই হচ্ছে কি স্ত্রীলিঙ্গ, প্লাস এটা হচ্ছে আমাদের বহু বচন। বোঝা গিয়েছে? আর একারটাও তো আমাদের আছেই এখানে, তাই না? এরপরে রাত, রাতে, তাহলে রাতটা কোন লিঙ্গ হবে? অবশ্যই স্ত্রীলিঙ্গ হবে। এই যে ফোঁটা আছে, একার আছে, মানে বহু বচন। তার সঙ্গে সঙ্গে মনে করো তোমাকে রাতে, এটা পরীক্ষা আমাদের দিয়ে দিল যে রাতে কোন লিঙ্গ, তাহলে তুমি কিন্তু দেখা মাত্রই বলতে পারবা যে স্ত্রীলিঙ্গ। কেন স্ত্রীলিঙ্গ? কারণ এর এখানে কি আছে? একটা ফোঁটা কিন্তু আছে। এই ফোঁটা থাকা মানেই কিন্তু স্ত্রীলিঙ্গের বহু বচন। দেখো এখানে একারও আছে তার সঙ্গে, তাই না? এরপরে কিছু স্ত্রীলিঙ্গ শব্দে মানে শব্দের শেষে সরেয়া থাকে, তো সেই সরেয়া মানে আকারটা এটাও কিন্তু একারে কি হয়? পরিণত হয়। কি হবে? পরিণত হবে। তাতে করেই কিন্তু আমাদের এক বচন থেকে বহু বচনে সেই শব্দটা পরিণত হয়ে যাবে। যেমন দেখো পত্রিকা, কি আছে? পত্রিকা, তাহলে পত্রিকা একটা স্ত্রীলিঙ্গ, এর শেষে কি আছে? আকার আছে। এই আকারটাকে তুমি কি করবা? এরকম চন্দ্রবিন্দু সমেত যে একারটা দেখা যাচ্ছে এখানে, এটাকে তোমাকে বসাতে হবে। যেমন পত্রিকা, দেখো পত্রিকা পুরোটাই কিন্তু আছে, কোনো চেঞ্জ হয়নি, তার সঙ্গে এ। বোঝা গিয়েছে? তাহলে আগেরটার মধ্যে দেখলাম কি? আগেরটার মধ্যে দেখলাম পুটুলি থাকা মানে স্ত্রীলিঙ্গ, আর এই বাক্যে কিন্তু দেখলাম চন্দ্রবিন্দু থাকা মানেও কিন্তু স্ত্রীলিঙ্গ প্লাস হচ্ছে বহু বচন। কবিতা স্ত্রীলিঙ্গ, তার শেষে সরেয়া আছে, যা আছে তাই লিখে দাও, তার সঙ্গে সঙ্গে এ চন্দ্রবিন্দু যুক্ত করে। কেমন? মাতা স্ত্রীলিঙ্গ, যা আছে তাই, তার সঙ্গে সঙ্গে একার যুক্ত করে দাও।
ভুজা, ভুজা যা আছে তাই তার সঙ্গে সঙ্গে একার যুক্ত করে দাও। অধ্যাপিকা, অধ্যাপিকা যা আছে তাই তার সঙ্গে সঙ্গে একার যুক্ত করে দাও। তাতে করে কিন্তু এক বচন থেকে বহু বচন হয়ে গেল। আর আমাদের ট্রিক্সটা কি বললাম এখানে, যে এখানে যদি কোনো শব্দের শেষে এরকম থাকে তাহলে সেটাকে আমরা বলবো, এক তো হচ্ছে বহু বচন, কি বলবো এটা 1 নম্বর পয়েন্ট বহু বচন, আর হচ্ছে স্ত্রীলিঙ্গ 2 নম্বর কি স্ত্রীলিঙ্গ। এই জিনিসটা মাথায় রাখবা। আমি তোমাদের দুটো নিয়েই কিন্তু একবারই চলছি, কেমন? এরপরে স্ত্রীলিঙ্গ শব্দে ইয়া অন্তস্থ বলতে পারি আমরা বাংলায়, তো কিন্তু ইয়া উচ্চারণ করতে হবে। ইয়া এর জায়গায় ইয়া বসে, দেখো ডিফারেন্স কোথায়? উচ্চারণ কিন্তু একই, ইয়া ইয়া এর জায়গায় ইয়া বসে, তবে এইখানে কোনো চন্দ্রবিন্দু নেই। তো এটা কিন্তু আমি আগেই বলেছি, চন্দ্রবিন্দু দেওয়ার কারণটাই হচ্ছে স্ত্রীলিঙ্গকে রিপ্রেজেন্ট করা হয়, তাই না? এটা আমরা ট্রিক্স হিসেবে বলতে পারি আমরা। যেমন চিড়িয়া, কি আছে এখানে কিন্তু আ আছে, কি আছে আ আছে, চিড়িয়া। এবার আ থাকা মানে সেই শব্দটা কি অবশ্যই এক বচন, এতটুকু তো বুঝতে পারছো আশা করি, এক বচন। এবার বহু বচন করতে গেলে কি হবে, এই জিনিসটাই আমি লিখব, শুধুমাত্র এখানে চন্দ্রবিন্দুকে অ্যাড করে দিব। বোঝা গিয়েছে? ইয়া থেকে ইয়া, এই এক্সট্রা জিনিসটা আমি অ্যাড করে দেব। বোঝা গিয়েছে? তাহলে এবার তোমরা এটাও বলতে পারো যে কোনো শব্দের শেষে ইয়া থাকা মানে মনে করো যে সেটা কি হবে, সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের কি, সেটা কিন্তু হয়ে যাবে আমাদের এক বচন এবং তার সঙ্গে সঙ্গে স্ত্রীলিঙ্গ, কেমন? তো তিথি, তো এটা দুটো একটু আলাদা দেওয়া আছে, এটা তোমরা কিছুক্ষণ পরেই পেয়ে যাবা, এটাও একটু দেখে নাও। তিথি এটা কি হয়ে যাবে তিথিয়া, ঠিক আছে? এটা হচ্ছে নিয়মটা, রস্যইয়ের সঙ্গে এই অন্তস্তয়ের কি হয় যুক্তটা হয়, এটা কিছুক্ষণ পরেই পাবা তোমরা। রীতি হয়ে যাবে কি রীতিয়া, এটা আমি পরে তোমাদের বোঝাচ্ছি। এটা হয়তো এখানে অ্যাড হয়ে গিয়েছে, কারণ যেহেতু আমাদের শেষের জিনিসটা এক আছে, তো ওই জন্য এখানে আমি অ্যাড করে দিয়েছি। আর এই যে এই জিনিসটার নিয়ম তোমরা কিছুক্ষণ পরেই পাবা, কোনো চাপের বিষয় নেই। জাস্ট এখানে এতটুকু মনে রাখবা যে চন্দ্রবিন্দু কিন্তু এখানে বসবে। তার সঙ্গে সঙ্গে কোনো সময় তোমরা কিন্তু চন্দ্রবিন্দুর জায়গায় কি দেখতে পারো, এরকম একটা শুধুমাত্র ফুটুলিও দেখতে পারো, যেরকম তোমরা এইখানে দেখতে পারছো না ফুটুলি। তো অনেক সময় কিন্তু চন্দ্রবিন্দু না দিয়ে দেখা গেল শুধুমাত্র ফুটুলি দিল, এটাও মনে রাখতে হবে, কেমন? এরপরে স্ত্রীলিঙ্গ শব্দে এটা কি দীর্ঘই, কি আছে দীর্ঘই আছে। দীর্ঘইকে এটা কি রস্যই আর হচ্ছে কি অন্তস্থয় আকার করে দেওয়া হয় বহু বচনে পরিণত করতে। মানে যদি কোনো স্ত্রীলিঙ্গের শব্দের শেষে এরকম দীর্ঘিকার থাকে, তাহলে ওটাকে আমরা কনভার্ট করব এই রস্যই, মানে হচ্ছে এটাকে আমি লিখে দিই মাত্রা হিসেবে, এই যে ঋষি আর হচ্ছে কি এই অন্তস্থয় যে মনে করো চন্দ্রবিন্দু, তার সঙ্গে কি আকার। বোঝা গিয়েছে? তো দীর্ঘই থাকলে তোমাকে এইভাবে কনভার্ট করতে হবে। তোমরা এখানে শব্দ দেখো, একবারে জিনিসটা বুঝে যাবা যে কি করে আমাদের এক বচন থেকে বহু বচনে পরিণত হচ্ছে এখানে। আর আমরা কিন্তু আগেই জেনেছি লিঙ্গের ক্লাসে যে দন্তান্বয় দীর্ঘি কিংবা শুধুমাত্র দীর্ঘি থাকা মানে সেই শব্দটি কিন্তু কি বেশিরভাগ ক্ষেত্রে স্ত্রীলিঙ্গ হয়। তো রানী নাম শুনেই বোঝা যাচ্ছে এটা একটা স্ত্রীলিঙ্গ। তো রানী তো আছে, দেখো এটা কি আছে দীর্ঘই আছে না, এটা মুছে দেই এখন, আবার জিনিসটা তোমাদের বোঝাচ্ছি। দেখো এই শব্দের শেষে কি আছে দীর্ঘই, এই যে দীর্ঘই আছে না এখানে দেখতে পারছো না? এইবার এটাকে আমাকে পরিণত করতে হবে কিসে, একটা হচ্ছে এই যে ঋষিকার আর একটা হচ্ছে এই যে আ, এই যে ই আ, বোঝা গেল? রানী রানিয়া। লড়কি দেখো দীর্ঘিকার আছে, দীর্ঘিকারটা কিসে পরিণত করতে হবে, এই ঋষিকারে পরিণত করতে হবে। তারপরে কি অন্তস্থয় আকার, লড়কি লড়কিয়া। টোপি পয় দীর্ঘি আছে, তাই না, এটাকে ঋষিকে তো করতে হবে, পয় ঋষি, তারপরে ইয়া। নদী নদিয়া, দেখো দীর্ঘিটা হয়ে গেল কি ঋষি। তিতলি তিতলি দীর্ঘি আছে না, দেখো তো এটা হয়ে গেল কি ঋষি, তার সঙ্গে ইয়া। এই যে এই জিনিসটা, এটাকে আমি প্লাস চিহ্ন দিয়ে কেন বুঝিয়েছি তোমাদের জাস্ট বোঝানোর জন্য, কারণ যেহেতু দীর্ঘিটা পরিণত হলো কিসে ঋষিতে, দীর্ঘি পরিণত হবে ঋষিতে, তার সঙ্গে ইয়া। দেখো এখানে আবার
তোমাদের দেখাচ্ছি আমি, যাতে কোনো রকম কনফিউশন না হয়। এই যে দীর্ঘী হয়ে গেল ঋষি, এই যে দীর্ঘী হয়ে গেল ঋষি, যেরকমটা নিয়মে বলা আছে, দীর্ঘী ঋষি, দীর্ঘী ঋষি, দীর্ঘী ঋষি, তার সঙ্গে সঙ্গে ইয়া 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 ইয়া। বোঝা গিয়েছে? তাহলে স্ত্রীলিঙ্গের শব্দের শেষে দীর্ঘী থাকলে সেটাকে করতে হবে ঋষিকারে পরিণত, আর তার সঙ্গে সঙ্গে ইয়া যুক্ত করতে হবে। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো, একদমই সহজ জিনিস। এইবার কিছু শব্দ রয়েছে ব্যতিক্রমের মধ্যে। কীরকম ব্যতিক্রম? যে কিছু কিছু শব্দ আছে যেগুলোর এক বচন আর কি বহু বচনের যে রূপ, আমরা যেরকম কিছুক্ষণ আগে দেখলাম যে এইখানে যেমন রানী হচ্ছে এক বচন, তাই না? রানী হচ্ছে কি এক বচন, আর রানিয়া হচ্ছে কি বহু বচন, এবং এটার জন্য কিন্তু একটা নিয়ম ফলো করলাম কি না। এইবার তোমার সামনে যদি বলা হয় রানী, তুমি কি বলবা? এক বচন। আর রানিয়া বললে কি বলবা? বহু বচন। কিন্তু এরকম কিছু ওয়ার্ড আছে যেগুলোর এক বচন, ঠিক আছে, এক বচন আর হচ্ছে কি বহু বচন, এক বচন আর হচ্ছে কি বহু বচন, এদের কিন্তু রূপটা সেম হয়। যেমন দেখো রাজা, রাজার কিন্তু এক বচন আর বহু বচনের রূপ কিন্তু সেম। কাকা, কাকার এক বচন বহু বচনের রূপ সেম। মাতা, মাতার এক বচন বহু বচনের রূপ সেম। এইবার তোমাদের মাথায় কিন্তু প্রশ্ন আসবে একটা, তো যাই হোক আমি বাকিগুলোকে বলে দিই। পিতা, এটাও কিন্তু পিতা। ক্রোধ, বহু বচনও কী হবে? ক্রোধ। তোমাদের সমস্যা হবে এই জায়গাটা নিয়ে, যে মাতা আমরা তো কিছুক্ষণ আগেই পেলাম যে মা তায়ে হতো, কি হতো? মা তায়ে হতো। তাহলে ওখানে শুধুমাত্র মাতা হলো কেন? তো যেহেতু মনে করো আমি বলেছি যে তোমাদের ল্যাঙ্গুয়েজ একটুখানি মনে করো যে এক্সেপশন থাকে, তো তুমি বহু বচনে মাতায় এটাও দিতে পারো, আবার তুমি যদি চেঞ্জ না করে শুধুমাত্র মাতা রাখো তাও সঠিক হবে। বোঝা গিয়েছে? কোনো কিন্তু অসুবিধা নেই। তো এই যে এক বচন আর বহু বচনের যেগুলোর রূপ একই, এরকম কিছু শব্দ দিয়েছি আমি, তো এগুলো তোমরা কিন্তু অবশ্যই ভালো করে মুখস্থ করবা। তাহলে মোটামুটি কিন্তু অনেকগুলো নিয়ম তোমাদের করালাম, তার সঙ্গে সঙ্গে আমি কিছু ট্রিক্স দিলাম। যেমন চন্দ্রবিন্দু থাকা মানে প্রথম পয়েন্ট হচ্ছে তোমাদের মনে রাখতে হবে যে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একে তো বহু বচন আর দুইয়ে হচ্ছে স্ত্রীলিঙ্গকে বোঝাচ্ছে, তাই না? আবার তার সঙ্গে সঙ্গে বললাম যে অনেক সময় থাকবে চন্দ্রবিন্দু, অনেক সময় থাকবে শুধুমাত্র এরকম ফুটুলি, তো এটা দিয়ে অনুস্বরকেও বোঝায়। তো এই ফুটুলি থাকা মানেও কিন্তু সেটাও বহু বচন প্লাস হচ্ছে স্ত্রীলিঙ্গ। বোঝা গিয়েছে? তাহলে এই ফুটুলি অথবা কি চন্দ্রবিন্দু, এর মানে হচ্ছে কি, এক নাম্বার হচ্ছে বহু বচন, কি বললাম? বহু বচন, আর দুই নাম্বার হচ্ছে স্ত্রীলিঙ্গ। এটা ট্রিক্স আকারে মনে রাখতে পারো, কেমন? এই জিনিসটা মাথায় রাখবা। আর এইখানে আমি যতগুলো শব্দ তোমাদের বোঝালাম, তো এই শব্দগুলো তোমরা নর্মালি মুখস্থ রাখার চেষ্টা করবা, এক তো এক বচন বহু বচন হিসেবে, আর দুই নাম্বার হচ্ছে লিঙ্গ কিন্তু বেসিসে, যে পুংলিঙ্গ কোনটা স্ত্রীলিঙ্গ কোনটা। বেশিরভাগ স্ত্রীলিঙ্গ, শুধুমাত্র আমাদের প্রথম নিয়মটা ছিল পুংলিঙ্গের, বাকি কিন্তু সব স্ত্রীলিঙ্গ। তো অবশ্যই সেই ওয়ার্ডগুলো তোমরা মুখস্থ করবে, কেমন? আচ্ছা, তাহলে আজকের যে আমাদের ক্লাসটি 18 নাম্বার ক্লাসটি, তো এই ক্লাসটির কিন্তু আজকে আমরা অন্তিম পর্বে চলে এসেছি। তো আর কিছু এখানে বলার নেই, যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট নিয়ম এক বচন থেকে বহু বচনে রূপান্তর করার, সেগুলো কিন্তু আমি তোমাদের সামনে খুব ভালোভাবে এবং ট্রিক্সের মাধ্যমে তোমাদের সামনে আমি তুলে ধরলাম, কেমন? যে কি করে তুমি শব্দ দেখেই বুঝতে পারবা যেটা এক বচন, এটা বহু বচন, কিংবা এটা স্ত্রীলিঙ্গের বহু বচন, এটা পুংলিঙ্গের বহু বচন, তার সম্বন্ধে কিন্তু আলোচনা আমি করলাম। তাহলে আজকের ক্লাসটি আর বাড়াচ্ছি না, এখানে আমি আজকের ক্লাসটি শেষ করলাম। তবে শেষ করার আগে তোমরা যারা একদমই নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবে, আর ভিডিওটিকে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে।